ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। দুর্দান্ত আম্পায়ারিং করে এর আগেও এসেছেন আলোচনায়, তবে এবার ছাপিয়ে গেছেন আগের সব রেকর্ড। পুরো ম্যাচেই বাজিমাত করেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। তার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে একটিতেও সফল হতে পারেননি দুই দলের খেলোয়াড়েরা। ডারবান টেস্টে তার সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নিয়েছে দুই দলের ক্রিকেটাররা, কিন্তু একবারও সফল হতে পারেননি কোনো ক্রিকেটার। ৮ বারই আম্পায়ার সৈকতের সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হয়েছে। তার এমন নিখুঁত আম্পায়ারিংয়ের জন্য আরও একবার বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। প্রথম ইনিংসে ২৪তম ওভারের পঞ্চম বলে মুল্ডারের আউটের আবেদন করে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা, তবে সৈকত সেটি আউট না দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সেখানে অপরিবর্তিত থাকে সৈকতের সিদ্ধান্ত। এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এইডেন মার্করামকে আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত তার নাকচ করে দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সেখানেও ব্যর্থ হয় দলটি। এরপর জয়াসুরিয়ার বল আঘাত করে মুল্ডারের প্যাডে। শ্রীলঙ্কার জোরালো আবেদন সাথে সাথে আউট দেন আম্পায়ার। সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও সফল হতে পারেননি মুল্ডার। ইনিংসের ৮৯.৫তম ওভারে জয়াসুরিয়ার বোলিংয়ের সময় টেম্বা বাভুমার বিপক্ষে আউটের আবেদন করে লঙ্কানরা। আম্পায়ার সৈকত আবেদন নাকচ করে দিলে আবারও এক ব্যর্থ রিভিউ নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসেও বাজিমাত করেছেন সৈকত। প্রথম ওভারের পঞ্চম বলে উইকেটের আবেদন করে দক্ষিণ আফ্রিকা। রাবাদার সেই আবেদনে কোনো সাড়া দেননি সৈকত। রিভিউ নিয়ে আরও একবার ব্যর্থ। রাবাদার নবম ওভারে আরও একবার আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। সৈকত সেই আবেদনও নাকচ করে দেন। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। দ্বিতীয় ইনিংসে ম্যাথিউসকে এলবিডব্লিউ দেন সৈকত। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও সফল হতে পারেননি ম্যাথিউস। সবশেষ কামিন্দো মেন্ডিসকে আউট দেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। কামিন্দো মেন্ডিসের সেটি নিয়ে সন্দেহ ছিল, যে কারণে তিনি রিভিউ নিলেও সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সফল হতে পারেননি। বিশ্বকাপ চলাকালীন দুর্দান্ত আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন বাংলাদেশের এই আম্পায়ার। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে করেছেন আম্পায়ারিং। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া একমাত্র আম্পায়ার তিনি। সাদাতুর রাফি, কালবেলা।